বর্ষাকালে বাসুলিয়া দেখার মতো একটি জায়গা। আজকে পরিবার নিয়ে ঘুরতে এসেছি, নৌকায় ঘুরছি, প্রকৃতি দেখছি। ইনশাল্লাহ যা কিছু সুন্দর সবকিছু দেখানোর চেষ্টা করব এবং একই সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করব। আজকে দুপুর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এজন্য অন্যান্য দিনের তুলনায় আজ লোক সমাগম কিছুটা কম ছিল। এই বিলের ঘাটে নানান ধরন ও নানান আকৃতির নৌকা পাওয়া যায়। নৌকা ভেদে ভাড়ার পরিমাণও ভিন্ন হয়ে থাকে। ইঞ্জিন চালিত নৌকা, ছাউনি সহ কিংবা ছাউনি ছাড়া নৌকা, সব ধরনের ছোট বড় নৌকা এখানে পাওয়া যায়। ইঞ্জিন চালিত ছাউনি সহ একটি নৌকা 5 থেকে 600 টাকার মধ্যে 1 ঘন্টার জন্য ভাড়া করতে পারেন। 5 থেকে 7 জন এখানে অনায়াসে জায়গা করে নিতে পারেন। দরদাম শেষে এই নৌকাটিতে আমরা ওঠার সিদ্ধান্ত নিই। এই বিলের মাঝখানে একটি হিজল গাছ আছে। লোকমুখে বহুকাল থেকে এই হিজল গাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে, সেগুলো একটু পরে বলছি। টাঙ্গাইল শহর থেকে জনপ্রতি মাত্র 50 টাকা সিএনজি ভাড়া করে সরাসরি এই বাসুলিয়া আপনি চলে আসতে পারেন। বাইরে থেকে আসলে দেখে বোঝার উপায় নেই, ভেতরে যথেষ্ট স্পেস আছে এবং ভেতরটা বেশ গোছানোই ছিল। চাইলে নৌকার ছাদের উপর বসেও প্রকৃতি দেখতে পারেন। ওই তো দূরে সেই হিজল গাছটি দেখা যাচ্ছে। বিলের ঠিক মাঝখানে এই হিজল গাছটি। গাছটিকে ঘিরে অনেকগুলো নৌকা এভাবে প্রায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকজন গাছের সঙ্গে ছবি তুলে, কেউ কেউ পানিতে নামে, কেউ কেউ গাছে ওঠে বসে থাকে। এই গাছটি এখানে এসেছিল আসাম রাজ্য থেকে। একদিন এই জমির মালিক গাছটি কাটার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর সে দেখতে পেল গাছের কাটা অংশ থেকে রক্ত বের হচ্ছে। এরপর যারা এই গাছটি কাটতে গিয়েছে তারা সবাই রক্ত বমি করে মারা গিয়েছে। আরেকটি কথাও এই গাছটি নিয়ে প্রচলিত আছে। এখানে যতই পানির উচ্চতা বেড়ে যাক, কখনোই এই গাছটি ডুবে যায় না। আমি দাঁড়িয়ে আছি নৌকার উপরে। নৌকার উপর থেকে পুরো ভিউটা এত সুন্দর। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম এই বৃষ্টির কারণে হয়তো ব্যাপারটা খারাপ হলো, কিন্তু বৃষ্টি হওয়াতে আরো ভালো হয়েছে। আকাশে এই বিকেলবেলা রোদ উঠছে, দেখতে ভালো লাগছে রোদের। আপনি চাইলে নৌকায় ওঠার আগেই আশেপাশের অসংখ্য দোকান থেকে খাবার কিনে নিয়ে নৌকায় উঠতে পারেন, কিংবা যদি নাও নিয়ে আসেন ভুলক্রমে, তবেও কোনো সমস্যা নেই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি নৌকা, সেই নৌকাতেই খাবার আছে। এরকম আরও 5-6টা নৌকা আছে এখানে, যারা খাবার নিয়ে আপনার কাছে চলে আসবে বিক্রির জন্য। 1 ঘন্টা যে কখন শেষ হয়ে গেল টেরই পেলাম না। রাস্তার পাশের এই দোকানটাতে খুব ভালো গরুর দুধের চা পাওয়া যায়। নৌকা ভ্রমণ শেষে সেই চায়ের স্বাদ নিলাম। এছাড়া ফুচকা, ঝালমুড়ি এসব না খেলে কি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোথাও আবার দেখা হবে।